চলে এসেছি কায়সারি এয়ারপোর্টে। এই হচ্ছে কায়সারি এয়ারপোর্ট। 10টা 20-এ ফ্লাইট ছাড়ার কথা, বাট প্রায় 20 মিনিটের মতো লেট। ফাইনালি ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বেশ অনেকখানি দেরি হয়ে গেল, প্রায় 40 মিনিটসের মতো লেট হয়েছে। খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে। এখন আবার লম্বা জার্নি, ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে বাসে করে আমার হোটেলে যেতে হবে, যেটা কিনা গালাটা টাওয়ারের পাশেই, সামান্য দূরে। এখান থেকে বাস ধরতে হবে। তো আমি যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, তো এই রাস্তা ধরে এসে এই সামনে আসলেই 2 নম্বর গেটের, ওরা বলেছে আপনি 9 নম্বর ডোরের পাশেই নিচে নামার একটা এসকেলেটর আছে। এখান থেকে নামলেই হাবাইস বাস। এই যে এখানেও লেখা আছে এক্সিট 16। সো এই হলো গেট, ডোর নাম্বার 16। বাইরে বের হতেই লেফট সাইডে টিকিট সেলস অফিস। তো এখান থেকে খুব সময় আমাদেরকে প্রথমে টিকিট কেটে নিতে হবে, তারপরে বাস কাউন্টারে যেতে হবে। বাস কাউন্টারের জন্য প্রত্যেকটা বাসের কাউন্টারের নাম্বার দেওয়া আছে, লাইনের 7, 8, 9, 10 এরকম করে দেওয়া আছে। দেখি টিকিট কাটতে পারি কিনা। হাই, তাকসিম স্কোয়ার। তাকসিম স্কোয়ার। ইয়েস প্লিজ, 1 টিকিট নিয়ে নিলাম। 1 পারসন 52 লিরা। এবং এখানে এরিয়ার নাম দিয়ে বাস কাউন্টারের যে নাম্বার সেটা লেখা আছে। আমার 16 নাম্বার তাকসিম। প্রায় শেষের দিকে এই কাউন্টার। তো আমি লাইনে দাঁড়াই, দেখি কতক্ষণ লাগে। মোটামুটি লম্বা একটা সময় ওয়েট করে আমরা বাসে উঠতে পেরেছি তাকসিমের। খুব রাশ ছিল, একটা বাস ফুল হয়ে যাওয়াতে তারপর ওরা আরেকটা বাস কল করে তারপরে বাসে উঠেছি। এখন আমরা তাকসিমের জন্য যাচ্ছি। বাসের লোকজন উঠছে আস্তে আস্তে। বাস স্টেশন থেকে নামতেই তুর্কসেলের অফিস পেয়ে গেলাম। একটা সিমের খুব প্রয়োজন ছিল, কাপাডোকিয়াতে সিম কিনতে পারিনি। যেদিন গিয়েছিলাম সেদিন রবিবার, তুর্কসেলের অফিস বন্ধ ছিল। তারপরের দিন গিয়েছি, বলেছে সিম শেষ। এরপরের দিন আর যাওয়া হয়নি, ভেবেছি যে ইস্তাম্বুল আসলে কিনে ফেলবো। লাকিলি বাস থেকে নামার পরে যেহেতু সবটা পেয়ে গিয়েছি, এখন খুবই ভালো হবে। এখন এখান থেকে আমার হোটেলে যেতে খুব ইজি হবে। বাস থেকে নেমে সিম কিনে ট্যাক্সি নিয়ে হোটেল চলে আসলাম। রাত প্রায় 3টা বাজে। রাত 3টায় হোটেলে পৌঁছেছি। প্রথমে যে ট্যাক্সিটা ঠিক করেছিলাম সে আমার কাছে ফিক্সড প্রাইস চাইলো। প্রথমে বলে নিয়েছিলাম যে মিটারে যাব, সে বলেছে ওকে। তার গাড়ির ডিকিতে আমি যখন সামান রেখে তার গাড়িতে বসেছি, লোকেশন দিয়েছি, তখন সে বলেছে মিটারে যাবে না, ফিক্সড প্রাইসে যাবে 50 লিরা। তো আমি ফিক্সড প্রাইসে তো যাবোই না, আমি বলেছি ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু গো। ট্যাক্সি থেকে নামার পর সে শাউট করা শুরু করলো। এনিওয়েজ আমি বদার করিনি, নেমে আমি অন্য একটা ট্যাক্সিতে উঠেছি। প্রথম ট্যাক্সিওয়ালা চাচ্ছিল 50 লিরা ফিক্সড প্রাইস, আর যে ট্যাক্সি মিটারে এসেছে তার ওখানে বিল এসেছে 35 লিরা। সো বুঝে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, ইস্তাম্বুলে আজকে আমার ফার্স্ট ডে। বেশ দেরি করে ফেললাম। ঘুম থেকে উঠে আমার এক ফ্রেন্ডের সাথে মিট করলাম। ও ইস্তাম্বুলেই থাকে, টার্কিশ এয়ারলাইন্সের পাইলট। সকালে আসলো, একসাথে নাস্তা করলাম। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আস্তে আস্তে বেশ লেট হয়ে গেল। সো পিছনের এই আপহিল রাস্তা ধরে আমি এখন একটু উপরে উঠছি। সামনেই গালাটা টাওয়ার। আমার হোটেল থেকে গালাটা টাওয়ার 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, বাট এই 7 মিনিটসের মধ্যে প্রায় 5 মিনিটই আপহিল রাস্তা ধরে হাঁটতে হবে, যেটা খুব টায়ারিং। দেখা যাক। তো আজকে প্ল্যান হচ্ছে গালাতা টাওয়ার, তাকসিম স্কোয়ার, এই পাশটা একটু এক্সপ্লোর করা। তারপর কালকে সকাল সকাল টপকাপি প্যালেস, রিয়া সোফিয়া, ওই জায়গাগুলোতে যাওয়া।
দেখা যাক কতটুকু কভার করতে পারি। রাস্তার পাশ দিয়ে যে স্ট্রিট ফুড নজরে আসছে, এই হচ্ছে ককরেজ, খাসির নাড়ি বুড়ি দিয়ে বানানো জিনিস। হচ্ছে শামুক, খুব পপুলার একটা ডিশ। এই হচ্ছে ইস্তাম্বুলের সেই বিখ্যাত গালাটা টাওয়ার। গালাটা টাওয়ারের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছুটা বলি। বাইজেন্টাইন এম্পায়ার জাস্টিনিয়ানাস এই গালাটা টাওয়ারটা প্রথম বিল্ড করেন 507 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 1458 সালে জেনোইজদের দ্বারা এটা রিবিল্ড করা হয় এবং বিভিন্ন সময় আর্থকোয়েকের কারণে এটার কিছুটা ক্ষতি সাধন হয়, যেগুলো পরবর্তীতে রিপেয়ার করা হয়। পরবর্তীতে অটোম্যান শাসন আমলে সুলতান সুলেমান এটাকে জেলখানা হিসেবে ইউজ করেছিল। তো এটার অনেক ইতিহাস আছে, আপনারা চাইলে একটু গুগল করে জেনে নিতে পারেন। সো গালাটা টাওয়ারের টিকিট প্রাইস একদিনের ওয়ান অ্যাডাল্টের জন্য 130 লিরা। আর কেউ যদি মিউজিয়াম পাস কিনতে চান তারাও এখান থেকে কিনতে পারবেন। মিউজিয়াম পাস কিনলে এই পাস দিয়ে ইস্তাম্বুলের বা আশেপাশের যে যতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন মিউজিয়াম আছে সবগুলোতেই অ্যাক্সেস করা যাবে। এটা কিছুটা মানি সেভিং। 15 ডেজের জন্য 800 লিরা আর 5 ডেজের জন্য 550 লিরা, 13 মিউজিয়ামস। এখন ট্যুরিস্ট সিজন, যার কারণে প্রচুর ট্যুরিস্ট আছে এই গালাটা টাওয়ারের আশপাশটা দেখতে এবং সানসেট দেখার জন্য অনেকে আসছেন। 130 টার্কিশ লিরা দিয়ে এই গালাটা টাওয়ারের ভিতরটা দেখার জন্য টিকিট কেটেই ফেললাম। টিকিট কাউন্টারে মোটামুটি রাশ ছিল। এখন সামনে গিয়ে দেখি ভিতরে যাওয়ার ব্যাপারে লাইনটা কেমন। নর্মালি মিউজিয়াম আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করে না, আনলেস এটার খুব ইম্পর্টেন্স না থাকলে। বা সারপ্রাইজিংলি এখানে ভিড় নেই, ভিতরে ঢোকার রাস্তা তেমন ভিড় নেই। এ হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা, তেমন কোনো ভিড় নেই। এই হচ্ছে 8th ফ্লোর এবং এখানে প্রত্যেকটা ডোর থেকে বাইরে যাওয়া যায় এবং না, প্রত্যেকটা ডোর থেকে না, বাইরে যাওয়ার কিছু নির্দিষ্ট ডোর আছে এবং সেটা থেকে বাইরে প্যানোরামিক ভিউটা দেখা যায়। আর ভিতরের দেয়ালে খুব সুন্দর পেইন্টিং করা আছে গালাটা টাওয়ারের ইতিহাসটাকে তুলে ধরার জন্য। The height of the railing gets amazing. আমি গালাটা টাওয়ার যে পাশটায় দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে এশিয়ান সাইড এবং ইউরোপিয়ান সাইড পুরোটাই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বসফরাস, এটা নদী নয়, এটা দুটো সমুদ্রকে কানেক্ট করেছে, মারমারা সমুদ্র এবং ব্ল্যাক সি। তো এই গালাটা টাওয়ারের এখান থেকে ঠিক ওই প্রান্তে, ওই এরিয়াটাকে বলা হয় উস্কুদার, এশিয়ান সাইডের, ওখানে ছিল সেই লম্বা কাস্ট আয়রন, যেটার কারণে মেহমতের যেই সুলতান মেহমেদ যখন ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল অ্যাটাক করেন তখন তার নৌবাহিনী এই এই বসফরাসে ঢুকতে পারছিল না। এই গালাটা টাওয়ারের এই পেছন দিক থেকে সুলতান মাহমুদ রাস্তা তৈরি করে এই পাশটা থেকে এসে ওই রাইট সাইড দিয়ে তার নৌবাহিনীকে এই বসফরাসে ঢোকাতে সক্ষম হয় এবং উপর্যুপরি আক্রমণের ফলে অবশেষে এই কনস্টান্টিনোপল জয় হয়। গালাটা টাওয়ারের 4th ফ্লোর থেকে নিচে যাওয়ার সিঁড়িটা বেশ টাইনি। বিকেল হয়ে আসছে, গালাটা টাওয়ারের চারপাশটা টুরিস্ট এবং লোকাল মানুষের গিজ গিজ করছে। আচ্ছা, ওখানে সিমিট দেখা যাচ্ছে, আমি একটা সিমিট ট্রাই করব।
ক্রাঞ্চি, উপরটা ক্রাঞ্চি আর ভিতরে নরম। তো আমি সিমিত খেতে থাকি, আপনারা সাথেই থাকুন। এরপরে আমি যাব তাকসিম স্কোয়ারের দিকে, ইস্তিকলাল স্ট্রিট, যেটা কিনা ইস্তাম্বুল ওয়ান অফ দ্য মোস্ট লাইভ স্ট্রিট ধরা হয়, যেটা দুপাশে অনেক স্ট্রিট ফুড এবং ওখানে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই আছে। ওই দিকে যাবো আজকে এক্সপ্লোর করতে, শুধু থাকুন আমার সাথে। ইস্তাম্বুলের ট্রান্সপোর্টেশনের জন্য ডেফিনেটলি পাবলিক ট্রান্সপোর্ট খুব সহজ এবং কম খরচ, কারণ ট্যাক্সি ভাড়া দিয়ে অনেক স্ক্যাম হয় এখানে। মেট্রো স্টেশন থেকে কীভাবে এই ইস্তাম্বুল কার্ড কেনা যায় সেটা আমি পেয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা কিওস্ক আছে, ওই কিওস্ক থেকে কেনা যায়। বাইরে থেকে আমি দুইটা গ্রোসারিতে জিজ্ঞেস করছিলাম, ওরা 30 লিরা চাচ্ছিল এবং বলছিল কোনো ব্যালেন্স নেই। বাট আমি এখানে যে মেশিনটা থেকে কিনবো সেটাতে 25 লিরা প্রাইস এবং ওটার মধ্যে খুব সম্ভবত 20 লিরার মতো ব্যালেন্স আছে। তো বেশিরভাগ মেট্রো স্টেশন বা বাস স্টপে যে এই ইয়েলো কালারের বিলেত মালিক কিওস্ক আছে, এখান থেকে কিনতে পারবেন। এই মুহূর্তে আমি আছি তাকসিম স্কোয়ারে। তাকসিম স্কোয়ারের পিছনে স্ট্যাচু দেখতে পাচ্ছেন। ওর গালাতা টাওয়ার থেকে কাছের একটা মেট্রো স্টেশন সিসিলি ইস্তাম্বুল মাইদানি ও স্টেশনটার নাম। ওখান থেকে আমি এই তাকসিম স্কোয়ারে মেট্রোতে এসেছি। খুব সম্ভবত 7 লিরার মতো লেগেছে। সেটা যদি আমি ট্যাক্সি নিতাম তাহলে মিনিমাম 50 লিরা বা তার বেশি আসতো। তাকসিম স্কোয়ারের ঠিক পাশেই যে দুটো মসজিদ আছে তার মাঝামাঝি একটা রাস্তা চলে গিয়েছে, সেটাই হচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিট। ইস্তিকলাল স্ট্রিট খাদ্যপ্রেমীদের জন্য যেন এক স্বর্গ। প্রাণবন্ত এই রাস্তার দুই পাশে রয়েছে নানান মুখরোচক খাবারের আয়োজন। রোস্টেড কফি, সিমিটে দেয়া তিলের ভাজা গন্ধ কিংবা কাবাবের ধোঁয়া, স্মোকি একটা গন্ধ আপনার জিভে জল এনে দিতে বাধ্য। আর লোভনীয় এই টার্কিশ বাকালাভা তো ভুবন বিখ্যাত। এখানে আপনি চাইলে কোনো আরামদায়ক ক্যাফেতে বসে প্রিয়জনের সাথে লম্বা সময় কাটাতে পারেন, কিংবা ঘুরতে ঘুরতে রাস্তার পাশে কোনো খাবারের বিক্রেতাদের কাছ থেকে কোনো খাবার চট করে চেখে নিতে পারেন। সন্ধ্যার পর এই ইস্তিকলাল স্ট্রিট হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। স্ট্রিট মিউজিশিয়ানদের গানের সুর আর পথচারীদের আড্ডার কোলাহল এখানে এক ভিন্ন আবহ তৈরি করে। আইকনিক লাল রঙের ট্রাম ইস্তিকলাল এভিনিউ বরাবর মৃদু ঘণ্টা বাজিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। ইস্তিকলাল স্ট্রিটের শেষ প্রান্তে আছে ঐতিহাসিক টানেল রেলপথ, যেটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ভূগর্ভস্থ রেলপথের গৌরব ধারণ করে আছে। এই টানেল রেলপথটি ইস্তিকলাল এভিনিউকে অন্য আরেকটি অঞ্চল যার নাম কারাকয় তার সাথে সংযুক্ত করেছে। কারাকয় থেকে
সফর দিয়ে শেষ করছি আমরা আজকের ভিডিওটি। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।